আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব 16 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা যৌক্তিক সংখ্যা থেকে বিসিএসে এসেছে এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, এইখানে 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে। প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে। এইখানে 3টি প্যাটার্ন দেওয়া রয়েছে, যার এই তৃতীয় নাম্বার প্যাটার্নের এই মাঝখানে যে ত্রিভুজ, এই ত্রিভুজ একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখন এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখেন, এইখানে আমি এই 3টি প্যাটার্ন লিখে রেখেছি। এখন যেহেতু আমাদেরকে এই যে মাঝখানে যে ত্রিভুজ, এই ত্রিভুজে কোন সংখ্যা বসবে সেটি নির্ণয় করতে বলেছে, সেহেতু আমরা এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের এই মাঝখানের সংখ্যার সাথে বাকি যে 3টে সংখ্যা, এই বাকি 3টি সংখ্যার মধ্যে যেই সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। দেখেন, এইখানে 9, 5, 3 এই 3টা যদি আমরা যোগ করি তাহলে 48 আসে না। এখানে যদি 9, 5 বিয়োগ যোগ 3 অথবা 9 বিয়োগ 5 যোগ 3 যেভাবে করি এভাবে কিন্তু আসতেছে না। কিন্তু আমরা যদি এইখানে এই 9 এবং 5, এই 9 এবং 5 আমরা যদি গুণন করি তাহলে কত আসবে? 45। এর সাথে যদি এই 3 আমরা যোগ করি তাহলে কিন্তু আসবে কত? এই মাঝখানের সংখ্যা 48। দেখি এইখানে আমরা যেভাবে এই 48 পেলাম, এইখানে ঠিক একই পদ্ধতিতে 60 পাই কিনা। দেখেন, এখানে 9 এবং 5 গুণ করেছিলাম, এখানে আমরা 8 এবং 7 গুণ করব। 8 এবং 7 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 7 8 56। এই 56-র সাথে আমরা যদি এই 4 যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফল আসবে কত? এই মাঝখানে ত্রিভুজের যে 60, এই 60। যেহেতু এই দুইটার প্যাটার্নের সিস্টেমটা একই হয়েছে, তাহলে অবশ্যই এই তৃতীয় নম্বর যে ত্রিভুজ, এই তৃতীয় নম্বর যে প্যাটার্ন, এই তৃতীয় নম্বর প্যাটার্নের একই পদ্ধতিতে এই মাঝখানের সংখ্যাটি বসবে। তাহলে এখানে কি করতে হবে? এই 7-এর সাথে আমরা 9 গুণ করব। 7-এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে কত আসবে? 7 9 63। এবং এই 63-র সাথে আমরা যদি এই 5 যোগ করি, 63-র সাথে 5 যোগ করলে কত আসবে? দেখেন, 5 আর 63 আমরা যদি যোগ করি তাহলে আসবে কত? 68। তার মানে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে 68। দেখেন, এই 68 আমাদের গ নাম্বারে দেওয়া রয়েছে। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখেন, পরবর্তী প্রশ্নটি প্রায় একই ধরনের। এখন আমি প্রথমেই এই প্রশ্নটি লিখব। দেখেন, এই যে এখানে 3টি প্যাটার্ন দেওয়া রয়েছে, এই 3টি প্যাটার্নের শেষের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের এই মাঝখানের সংখ্যাটি কত হবে সেটি নির্ণয় করতে বলেছে। এখন এটি আমরা কিভাবে নির্ণয় করব? এটি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই দুইটা প্যাটার্নের মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা নির্ণয় করতে হবে। যেহেতু এখানে মাঝখানের এই সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, সেহেতু আমরা এই দুইটা প্যাটার্নের এই মাঝখানের সংখ্যার সাথে এই যে 3টি সংখ্যা, এই 3টি সংখ্যার মধ্যে কি সম্পর্ক সেটি নির্ণয় করার চেষ্টা করব। দেখেন, এইখানে যদি আমরা 8 এবং এই 8 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4 8 32। এই 32-এর সাথে যদি 7 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 39। দেখি এই একই প্যাটার্ন এইখানে আছে কিনা। দেখেন, এইখানে এই 3 এবং 6 আমরা যদি গুণ করি তাহলে কত আসবে? 18। এই 18 এর সাথে আমরা যদি এই 9 যদি যোগ করি তাহলে কত আসবে? 27। যেহেতু এই দুইটা প্যাটার্নের সিস্টেম একই, তাহলে এই প্যাটার্নের সিস্টেম একই হবে। দেখেন, 7 এবং 9 যদি আমরা গুণ করি কত আসবে? 63। এবং এই 63-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত আসবে? 68।
তার মানে এই প্রশ্নের উত্তরও হবে কত? 68। দেখেন এই 68 খ নাম্বারে দেওয়া রয়েছে। এখন আমরা এই 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখেন এই প্রশ্নে বলা হয়েছে যে এইখানে যে একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এইখানে কোন সংখ্যাটি বসবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। প্রথমে আমি এইখানে যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলো এখানে লিখব। দেখেন এইখানে আমাদের এরকম 4টি সারি দেওয়া রয়েছে আর এরকম 4টি কলাম দেওয়া রয়েছে। এটি হচ্ছে 1 নম্বর সারি, এটি হচ্ছে 2 নম্বর সারি, এটি 3, এটি 4, আর এটি হচ্ছে 1 নম্বর কলাম, এটি 2 নম্বর কলাম, এটি 3 নম্বর কলাম, এটি 4 নম্বর কলাম। এখন এই অঙ্কটি আমরা দুইভাবে চেষ্টা করতে পারি। একটি হচ্ছে কলাম বরাবর যে সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে কী সম্পর্ক, আরেকটি হচ্ছে সারি বরাবর যে সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে কী সম্পর্ক। দেখেন যখন এই ধরনের অঙ্ক আসবে তখন আমরা সব সময় আগে এই সারি বরাবর যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে কী সম্পর্ক এগুলো নির্ণয় করার চেষ্টা করব। যখন এইগুলো নির্ণয় করার পরে ব্যর্থ হব অঙ্ক মিলাইতে, তখন আমরা এই কলাম বরাবর চেষ্টা করব। প্রথমে আমরা এই সারি বরাবর চেষ্টা করব। দেখেন এই 4টা সম্পর্ক, এই 4টা সংখ্যার মধ্যে কী সম্পর্ক, এই 17-এর সাথে এই 3টা সংখ্যা, অথবা 8-এর সাথে বাকি 3টা সংখ্যা, অথবা এই 2টার সাথে এই 2টার কী সম্পর্ক, যেভাবে হোক আমরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করব যে কিভাবে এখানে সম্পর্কটা দেওয়া রয়েছে। দেখেন এইখানে যদি আমরা এই 17 এবং 8 আমরা যদি যোগ করি তাহলে কত আসবে? 8 আর 17 যোগ করলে আসবে 25। আবার এই 5 এবং 5 আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আসতেছে কত? 25। এইখানে কিন্তু একটা সম্পর্ক তৈরি হলো। দেখি এই পরবর্তী সারির মধ্যেও একই সম্পর্ক হয় কিনা। আমরা যদি এই 13 এবং 7 যোগ করি কত আসবে? 20। এই 5 এবং 4 যদি আমরা গুণন করি তাহলে কত আসবে? 20। তার মানে কি এইখানেও কি এই সম্পর্কটার সাথে মিল রয়েছে। দেখেন 6 এবং 12 আমরা যদি যোগ করি তাহলে কত আসবে? 18। এবং এই 6 এবং 3 আমরা যদি গুণন করি তাহলে কত আসবে? 18। 10 এবং 6 আমরা যদি যোগ করি কত আসবে? 16। 4 এবং এই কোশ্চেন মার্ক আমরা যদি গুণ করি তাহলে কত আসার কথা? 16। দেখেন যেহেতু এই তিনটি সারি যেহেতু এখানে মিলেছে, তার মানে এইখানেও কি একই পদ্ধতিতে হবে। এখানে কি করেছি আমরা? এই 10 যোগ 6 এইটা সমান কত হবে? এই 4-এর সাথে আমরা যখন এই কোশ্চেন মার্কের যে সংখ্যা এটি গুণ করব তখন এই দুইটা কি হবে? সমান হবে। তাহলে এইখান থেকে আমরা যদি এই কোশ্চেন মার্কটা বের করতে চাই, দেখেন, বা এই কোশ্চেন মার্কটা যদি বের করতে চাই তাহলে কি হবে? 10 এবং 16 যোগ করলে হবে কত? 10 এবং 6 যোগ করলে হবে কত? 16। এবং যেহেতু এই কোশ্চেন মার্ক 4 সাথে গুণ আকারে, তাহলে 4 এই পাশে গিয়ে হবে কি? ভাগ। এখন 4 এই 16-এর মধ্যে কতবার যায়? 4 বার। তার মানে এই কোশ্চেন মার্কের যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হবে কত? 4। দেখেন এই 4 আমাদের ক নাম্বারে দেওয়া রয়েছে। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।